সবাই নিশ্চয়ই ভালো আছেন। তো বরাবরের মতো আমি আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তো আপনারা যে এই গ্লোরি ইফেক্ট কীভাবে তৈরি করবেন আপনার মোবাইল ফোনের মাধ্যমে মন ইচ্ছা মতো আপনি ইফেক্ট তৈরি করতে পারবেন। তো আমি এটি চেষ্টা করেছি, আর এখন যেহেতু এটি করতে পারছি সেটি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আপনারা আশা করি এই ভিডিওটি দেখে খুবই উপকৃত হবেন। তো আমি আর কথা না বাড়িয়ে চলে যাব মূল টপিকে। তো মূল টপিকে যাওয়ার আগে আমার যে কথাটি না বললেই নয়, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা লাল বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনি সফটওয়্যারটা ওপেন করলে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন, তারপর এখান থেকে একটি প্রজেক্ট ক্রিয়েট করবেন। তার জন্য আপনাকে একটি রেজুলেশন সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে আপনার এই 69 এই রেজুলেশনটা সিলেক্ট করে তারপর এখানে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করলাম। তারপর এখান থেকে আমি আমার একটি টেক্সট লিখব। তো আমি এখান থেকে আপনার ঈদ মোবারক লিখছি। লেখা হয়ে গেলে তো এখান থেকে আপনি এটা সাইজটা বড় করে নেবেন। তো এখান থেকে আপনি এটা স্ক্রিনের মাধ্যমে করতে পারবেন। তো আমি যেহেতু টাচে এখানে একটি টাচ প্যাড আছে সেটার মাধ্যমে এটা কোনো কাজ করিনি, আমি নর্মালি স্ক্রিনের মাধ্যমে করছি। তো আপনারা এভাবে সহজে করতে পারবেন। তা এখান থেকে আমি একটি ফন্ট সিলেক্ট করে নিব। তো আমি এই ফন্টটি সিলেক্ট করব। এখান থেকে এটা একটু বড় করে দেব। এটা একটু বড় হয়ে গেছে, বেশি একটু ছোট করে নিচ্ছি। এমনটাই রাখলাম। তো এখান থেকে আপনার এর কাজ শেষ হয়ে গেলে আপনি টিক মারে ক্লিক করবেন। টিক মারে ক্লিক করলে তারপর এখান থেকে আপনি স্ট্রোক দিয়ে নেবেন। তো এই স্ট্রোকটা এখান থেকে এই স্ট্রোকটা আপনি ওপেন করে নেবেন। তারপর এখান থেকে কালার সিলেক্ট করবেন। তো আমি হোয়াইট সিলেক্ট করছি। তারপর আমি এই ফিল কালারটা অফ করে দেব। তো আমি স্ট্রোকটা একটু বাড়িয়ে দেব। তো এতটুকু রাখলাম। তো এখান থেকে আমি শেডোতে যাব। শেডোতে যাওয়ার পর এখান থেকে আমি শেডোর যে বাটনটা এটা এনেবল করে দেব। তারপর এখান থেকে কালার সিলেক্ট করে দেব। তো আমি যেই কালারটা রাখতে চাই সেই কালারটা সিলেক্ট করে তারপর এখান থেকে এটার সাইজটা একটু বাড়িয়ে দেব। শেডোর সাইজটা বাড়িয়ে দেব, 35 রাখছি। তো এখানে 35 রাখার পর এখান থেকে আপনি এ পর্যন্ত আপনার কাজ শেষ। তাই এখান থেকে আমি ইফেক্টটি সিলেক্ট করে নিব। তো আমি এখান থেকে এটা সিলেক্ট করলাম। তো এখান থেকে আমি আগে ড্রয়িং ইফেক্ট একটি অ্যাড করে নিব। তো আমি এই ড্রয়িং ইফেক্টটি অ্যাড করে নিলাম। তারপর এখান থেকে নেক্সট সিলেক্ট করেন, লাস্ট পজিশনে নিয়ে তারপর এখান থেকে সিলেক্ট করব, একটি কি ফ্রেম বসাবো। তারপর একটু গ্যাপ রেখে তারপর এখানে এটি আবার 100 করে নেব। তো 100 করে নেওয়ার পর এখান থেকে এই অপশনটি, তো এখন আমি যেই মোশনটা হচ্ছে সেটা অনেক ছোট দেখাচ্ছে, তো আমি এটা একটু বড় করে নিব। তো এটা আমি সিলেক্ট করে তারপরে এটা একটু বড় করে নিচ্ছি, এতটুকু রাখবো। এতটুকু রাখার পর তো এখান থেকে আমি এটি ব্ল্যাক করে দিচ্ছি। এখান থেকে এটি বাড়াতে হলে তো আমি এটি ডুপ্লিকেট করে নিচ্ছি। তা আবারও এখান থেকে দুইটি একসাথে সিলেক্ট করে ডুপ্লিকেট করলাম। তো আবার যদি বাড়াতে চাই তাও বাড়াতে পারবেন, যত আপনি চান এটি লাইটিং তত বাড়াতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে বলবেন না। আর যদি এরকম নিত্য নতুন ভিডিও চান তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যেন আমার পরবর্তী ভিডিও পৌঁছে যায় আপনার নোটিফিকেশনে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আগামী নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।